জেলায় বিক্ষোভ অবরোধ, কোথাও রেল অবরোধ, কোথাও পথ অবরোধ। জেলার রাস্তায় যান চলাচলের প্রভাব, বেশ কয়েকটি জায়গায় ধরপাকড়। বারাসাত চাপাডালি মোড়ে রাস্তা অবরোধ বিজেপির, জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ, ভাঙচুর, গাড়ি, হুমকি, হুঁশিয়ারি। কাঠগড়ায় গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। বন্ধের সমর্থনে পথে পথে অগ্নিমিত্রা পাল, পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেত্রীর। ভবানীপুরে বিক্ষোভ, পদ্ম শিবিরের কর্মী সমর্থকদের। হাত জোর করে মানুষকে বন্ধ সমর্থন করতে অনুরোধ। বিজেপির 12 ঘন্টার বন্ধকে ঘিরে সকাল থেকে উত্তেজনা কোচবিহারে। বাস আটকে বিক্ষোভ গেরুয়া শিবিরের নেতা কর্মীদের। টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় সমর্থকদের। মালতী রাভা রায় ও নিখিল রঞ্জন দেকে আটক পুলিশের। বন্ধের সমর্থনে সকাল থেকেই রাস্তায় বিজেপি কর্মী সমর্থকেরা। মেদিনীপুর শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় বিশাল পুলিশ। বাঁকুড়ায় পুলিশের সঙ্গে বচসা বন্ধ সমর্থকদের। বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধ, বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বনগাঁ স্টেশনের রেল অবরোধ। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ। হুগলি স্টেশনের রেল লাইনে শুয়ে পড়েন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। মিছিলের অনুমতি চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আগামীকাল কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক কংগ্রেসের। আজ হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা। নমস্কার, গুড মর্নিং। টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় বলছি সকাল 8টা। তার মানে Moto G45 5G में मिलता है आपको सेगमेंट्स फास्टेस्ट स्नैपड्रैगन 6S Gen। বাংলা বন্ধ, সেই বন্ধের একটা মিশ্র প্রভাবও পড়ছে রাজ্য জুড়ে। জেলায় জেলায় কোথাও রাস্তায়, কোথাও ট্রেন লাইনে বসে অবরোধ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আপনাকে যে ছবি দেখাচ্ছি, ধর্মতলার ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে বন্ধের সমর্থনে ধর্মতলায় বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, মানুষ বন্ধে চাইছেন কিন্তু পুলিশ বন্ধে বাধা দিচ্ছে। সকাল থেকেই শহর কলকাতাতেও বিজেপি কর্মী সমর্থক তারা বেরিয়ে পড়েছেন রাস্তায়। এই মুহূর্তে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ছবি দেখাচ্ছি আপনাদের। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিজেপি কর্মী সমর্থক তারা অবরোধ করার চেষ্টা করছেন। এরপর আপনাকে দেখাবো কোচবিহারের ছবি। সেখানেও সকাল থেকে বন্ধের একটা প্রভাব রয়েছে। বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধের প্রভাব পড়েছে কোচবিহারে। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে কোচবিহারেও একটা মিশ্র প্রভাব পড়েছে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তায় অবরোধ করতে চাইছেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে গতকাল পুলিশ অত্যাচারের অভিযোগে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ চলছে। বন্ধ সফল করতে কোচবিহারে নতুন বাস স্ট্যান্ডে উত্তেজনা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস আটকে বিক্ষোভ বিজেপির। 2 বিজেপি কর্মী বিধায়ককে আটক করেছে পুলিশ। কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভাকে আটক করেছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টার্মিনাসের সামনে থেকে আটক করা হয় 2 বিজেপি বিধায়ককে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এরপর আপনাকে দেখাবো বাঁকুড়া জেলার সোনামুখী চৌরাস্তার ছবি। চৌরাস্তার মোড়ে পুলিশের সাথে বিজেপি কর্মীদের বচসা। যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের ধমক বিজেপি কর্মীদের। রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। উপস্থিত বিজেপি বিধায়কও। বিজেপি ডাকা 12 ঘন্টা বন্ধকে সফল করতে সকালবেলায় সোনামুখী রাস্তার দখল নেয় বিজেপি কর্মী সমর্থকরা। কর্মী সমর্থকদের সঙ্গে দেখতে পাওয়া যায় সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকেও। পুলিশের সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষোভকারী যারা অবরোধ করতে চাইছেন তাদের ধস্তাধস্তি, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। যারা সকাল থেকে ট্রেনে করে যাতায়াত করতে হচ্ছে যাদের, তারা আজকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন, কারণ ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। একের পর এক স্টেশনে, প্রথমে জিয়াগঞ্জ স্টেশনের ছবি দেখাবো আপনাদের। জিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর মুর্শিদাবাদ স্টেশনে ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দেন বিজেপি কর্মী সমর্থকরা। সকাল সকাল বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা। বিজেপির ডাকে 12 ঘন্টা বন্ধকে সফল করতে রাস্তায় নামে বিজেপি কর্মীরা। আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছে জিয়াগঞ্জের ছবি। এছাড়াও একাধিক স্টেশনে, এখানে ভাগীরথী এক্সপ্রেসকে আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ একাধিক স্টেশনে, কখনো বনগাঁ, কখনো কোন্নগর, কখনো মুর্শিদাবাদ, কখনো বনগাঁ, একের পর এক স্টেশনে রেল অবরোধ করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপরে আপনাদের দেখাবো মেদিনীপুর শহরের ছবি। সাত সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালিয়ে দিলেন বন্ধ সমর্থনকারীরা। মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড, কেরানীতলা এবং জেলা বিজেপি পার্টি অফিসের সামনে ভোর থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী। টায়া নিভিয়ে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। গোটা রাজ্য জুড়েই কোথাও কম কোথাও বেশি প্রভাব পড়েছে বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধের। গতকাল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে বিজেপির আজ 12 ঘন্টার বাংলা বন্ধ। সেই বন্ধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। এরপর যে ছবি দেখাবো আপনাদের দেখাবো ব্যারাকপুর স্টেশনের ছবি। ব্যারাকপুরের স্টেশনের 14 নম্বর রেল গেটের ট্রেন অবরোধ করলো বিজেপি। তার মানে সকালবেলা যাদের ট্রেনে করে শহরের দিকে আসতে হচ্ছে তারা যথেষ্ট বেকায়দায় পড়েছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনাদেরকে রাজ্য জুড়ে বিজেপি ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধের কি প্রভাব সেটা দেখাবো। আমার সঙ্গে রয়েছেন আমার 3 সহকর্মী, আমার সঙ্গে সুব্রতোষ রয়েছেন, আমার সঙ্গে কৌশিক রয়েছেন, আমার সঙ্গে অরিত্র রয়েছেন। আমি শুরুতে একবার সুব্রতোষের কাছে যাই, কারণ সুব্রতোষ একটু আগেও তুমি যেখানে ছিলে, আমি সুব্রতোষের কাছে আসছি, তার আগে আমি অরিত্রর কাছে একবার যাই। অরিত্র, এই মুহূর্তে তুমি যেখানে আছো, আজ বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ। আমরা জেনারেলি মনে করি যে বিজেপির এই বন্ধ কালচার এখন এই মুহূর্তে অন্তত রাজ্যের মানুষ তারা খুব একটা অ্যাকসেপ্ট করেন না, বন্ধ তারা খুব একটা চান না। কিন্তু আজ গতকাল একটা রাজ্য জুড়ে মানুষ দেখেছে নবান্ন অভিযানে কি রকম কালকে ধরপাকড় চলেছে। তারপর আজকে শহর কলকাতার ছবিটা ঠিক কেমন? তুমি ধর্মতলায় দাঁড়িয়ে রয়েছো, ধর্মতলার ছবিটা ঠিক কেমন? ধর্মতলা মেট্রো, সেখানে মানুষ সকাল থেকে যাতায়াত করছেন, প্রত্যেককে তাদের কাজের জায়গায় যেতে হয়, সেখানে ছবিটা ঠিক কেমন যদি একবার তুলে ধরো। দেখো দীপ, 12 ঘন্টার বিজেপির যে বাংলা বন্ধ, সেই বন্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে। ঘড়ির কাঁটায় এখন সময় প্রায় 8টা বেজে গিয়েছে। দেখো, শহর কলকাতাতে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তার কারণ আমি দাঁড়িয়ে রয়েছি শহর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাতে। সেখানে যে ছবিটা ধরা পড়ছে যে বেসরকারি বাস, সেই বেসরকারি বাসের সংখ্যা কম রয়েছে। সরকারি বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়াও অন্যান্য যে যানবাহন যেমন ট্যাক্সি, প্রাইভেট কার, সমস্ত কিছুই কিন্তু যাতায়াত করছে। এবং দেখতে পাচ্ছ বেসরকারি বাসও কিন্তু আস্তে আস্তে পথে নামতে শুরু করেছেন। আমি তোমাকে সরাসরি ধর্মতলার একদম ছবিটা দেখাই, যে ছবি মানুষ দেখতে অভ্যস্ত প্রতিদিন, যে এই ধর্মতলা চত্বর এই টাইমে, অর্থাৎ প্রায় বলা যেতে পারে যে অফিস টাইম শুরু হয়ে গিয়েছে। যারা নিত্যযাত্রী তারা অফিসের দিকে রওনাও দিচ্ছেন আস্তে আস্তে। তার মধ্যে ছবিটা কিন্তু মিশ্র ছবি, অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় যে স্বাভাবিক পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি আজকে অতটা নেই। তবে বেলা বাড়লে, আমরা যখন সকাল 6টার ছবি দেখেছিলাম, তারপর এখন 8টা বেজে গিয়েছে, বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিন্তু উন্নত হচ্ছে। অর্থাৎ মানুষের স্বাভাবিকভাবে যে মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। তবে আবার এই ধরনের বন্ধ, যে সমস্ত বন্ধ বিরোধী দলের নেতারা ডাকে, তাদের সেই বন্ধকে নিষ্কর্ম করার জন্য অনেক সময় শাসক দল, তারা সরকার অতিরিক্ত বাস রাস্তায় নামায়, সরকারি বাস রাস্তায় নামানো হয়। এই মুহূর্তে ধর্মতলায় তুমি দাঁড়িয়ে রয়েছে, কতগুলো সরকারি বাস নজরে পড়ছে। মনে কি হচ্ছে যদি রাস্তায় প্রাইভেট বাস, প্রাইভেট ট্যাক্সি বেশি না চলে, সরকারি বাস দিয়ে সেই সংখ্যাটাকে রিপ্লেস করা যেতে পারে? দেখো দীপ, এটা খুব স্বাভাবিক বিষয়। যেহেতু বেসরকারি বাস কম রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য দিন যতটা পরিমাণে সরকারি বাস দেখা যায় তার থেকে বেশি সরকারি বাস কিন্তু আজকে চলছে। তবে বেসরকারি বাস যে একেবারেই চলছে না সেটা বলা যাচ্ছে না, কারণ 15 মিনিট 20 মিনিট পর পর অন্তত একটা দুটো করে বেসরকারি বাস দেখা যাচ্ছে, যেটা অন্যান্য দিন প্রতি মিনিটে 4-5টা করে বাস আমরা শহরের রাস্তায় দেখতে পাই। একই সাথে দেখো মেট্রো স্টেশন যেটা রয়েছে, এসপ্লানেড মেট্রো স্টেশন, এখানে বেশ কিছুক্ষণ আগে বিজেপির কর্মী সমর্থকরা এসেছিলেন বন্ধ সফল করতে। মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিতে চাইছিলাম। সেই মেট্রো স্টেশনের ছবিটাও যতটা সম্ভব দেখানোর তোমাকে চেষ্টা করবো। এই হচ্ছে এসপ্লানেড মেট্রোর 5 নম্বর গেট। বেশ, অরিত্র আমাদের সঙ্গে থাকো। আমি তোমার কাছে আবশ্যিক, জেলা জুড়ে এই বিজেপির ডাকা বন্ধের কতটা প্রভাব চোখে পড়ছে, এবং এর পাশাপাশি মানুষ তারা কি স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করছেন, নাকি কোথাও কোথাও বিজেপি কর্মী সমর্থকরা তাদের পেশি শক্তি দেখিয়ে বন্ধকে সমর্থন করার বা বন্ধকে সফল করার চেষ্টা করছেন? দেখো, দুই রকমই প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে এখানে। যেমন বন্ধের সমর্থনে বিজেপি নেমেছে, সেরকম কিন্তু পাল্টা তৃণমূল নেমেছে। যেমন জিয়াগঞ্জ স্টেশনে প্রথমে অবরোধ করে, সেই সময় কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী আছে তারা গিয়ে কিন্তু তাদেরকে অবরোধ তুলে দেয়। এবং এরপর কিন্তু মুর্শিদাবাদের বিধায়ক, তার নেতৃত্বে মুর্শিদাবাদ যে রেল স্টেশন রয়েছে সেখানে তারা ট্রেনের লাইনে বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই সময় কিন্তু আবার একটা উত্তেজনা তৈরি হয়। সেখানে এসে একজন বলতে থাকেন যে বন্ধ তোলার জন্য, এবং সেই তাকে ধরে পেশি শক্তি, অর্থাৎ তুমি যে পেশি শক্তির কথা বললে, তাকে মারধর পর্যন্ত করা হয়। এবং সেই সময় কিন্তু ট্রেন
বেরিয়ে যায়। দীর্ঘ প্রায় আধ ঘন্টারও বেশি সময় কিন্তু ট্রেন অবরোধ হয়ে পড়ে এই মুর্শিদাবাদ স্টেশনে। এরপর কিন্তু বিভিন্ন জায়গায় যেসব সরকারি দপ্তর রয়েছে সেই সব এলাকায় বিজেপি বিধায়কের নেতৃত্বে, মুর্শিদাবাদের যে বিজেপি বিধায়ক রয়েছে তার নেতৃত্বে যান, এবং অপরদিকে বহরমপুর শহর বা কান্দি বা জঙ্গিপুর যেখানেই বলো সেখানে কিন্তু বিজেপি নেতাকর্মীরা বিভিন্ন দপ্তরের সামনে যাচ্ছে এবং বন্ধ পালন করার জন্য, তাদের যে বন্ধ সাকসেস করার জন্য তারা কিন্তু বেরিয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু ট্রেন চলাচল কিন্তু আবার স্বাভাবিক হয়েছে। তবে কিছুটা হলেও ট্রেন ধীর গতিতে চলছে, কারণ যে প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে আটকে ছিল যে ভাগীরথী ডাউন এক্সপ্রেস, সেই এক্সপ্রেস, এবং তারপর কিন্তু অন্যান্য ট্রেনগুলো যেতে শুরু করেছে। তবে যে বিষয় হলো মুর্শিদাবাদের মতো জায়গায় কিন্তু কোথাও একটা মিশ্র প্রভাব যে বন্ধে, কোথাও স্বতঃস্ফূর্তভাবে কিন্তু মানুষ বোঝা যাচ্ছে। কৌশিক, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো, আমাদের সঙ্গেও থাকো। এর পাশাপাশি আমার আরো সহকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। মালদায় চলে যাবো, সেখান থেকে সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। মালদাতে খানিকক্ষণ আগে সুব্রত তুমি যে ছবি দেখাচ্ছিলে, তৃণমূল বিজেপি সংঘর্ষে একটা ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল, যে ছবি তুমি দেখাচ্ছিলে, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? এই যে প্রশ্ন আমি কৌশিকের কাছে করছিলাম, যে বিজেপির ডাকাই বাংলা বন্ধের 12 ঘন্টার বন্ধের প্রভাব কি সাধারণ মানুষ সার্বিকভাবে গ্রহণ করছেন, নাকি কোথাও একটা বিজেপি সমর্থকরা তারা জোর করে মানুষের উপরে বন্ধকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন? সুব্রত, দেখো, প্রথমে বলি তোমার প্রশ্নের যে একেবারেই নয় যে বিজেপি জোর করে বন্ধ করছে, এই বিষয়টাই নয়। এখানে যেটুকু বন্ধ হচ্ছে বা যা বন্ধ হচ্ছে তা কিন্তু খুব স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে মানুষ বন্ধ করছে, এবং যেটা দেখা যাচ্ছে যে বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে জোর করে পুলিশ দিয়ে বা তৃণমূল নেতাকর্মীরা জোর করে সে দোকান খোলানোর চেষ্টা করছে। এই মুহূর্তে তোমাকে একটা দেখার দৃশ্য, যে এটা রথবাড়ি এলাকা। এই রথবাড়ি এলাকাতে পুলিশের তুমি দেখো যে কত মানে পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা থেকে শুরু করে কত পুলিশ এখানে মোতায়েন করা রয়েছে। শুধু এখানে নয়, এর আশেপাশে যেখানেই সর্বত্র। একটু আগে পর্যন্ত এই জায়গাতে, এই রথবাড়ি মোড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কিছু বিজেপি কর্মী ক্রিকেটাররা তারা এখানে এসে বন্ধের সমর্থনে এখানে বসে মিটিং করার চেষ্টা করছিল, এবং তখনই সেখানে পুলিশ আসে, তাদেরকে জোর করে তুলে দেয়, এবং জোর করে তুলে দেওয়ার সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এই মুহূর্তে চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই রকমভাবে আরও এগিয়ে গেলে সামনে এই 34 নম্বর জাতীয় সড়কের ধারে মঙ্গলবাড়ি এলাকাতে, সেখানে তৃণমূলের নেতা কর্মীরা যে বিজেপির মিছিল চলছিল তার উপরে এসে হামলা চালায়, এবং সেখানে তারা কোনো জোর করে কোনো দোকান বন্ধ করতে যায়নি, কোনো জোর করে গাড়ি আটকাতে যায়নি, তারা শুধুমাত্র মিছিল করছিল। এবং সেই মিছিলের ওপরে তৃণমূলের নেতাকর্মীরা, সবচেয়ে বড় যে অভিযোগটা উঠছে তা হচ্ছে সেইখানকার পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের নেতৃত্বে তারা এসে হামলা চালায়, এবং হামলা চালায়, তারপরে সে তাদের পতাকা কেড়ে নেয়। তারপর দুই তরফেই যখন প্রতিরোধ হয়, দুই তরফের মধ্যে সংঘর্ষ হয়, পুলিশের সামনে এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা তোমাকে আবারও বলছি, যে মালদাতে যেটুকু বন্ধ হচ্ছে বা এখনও পর্যন্ত যা বন্ধ দেখা দিচ্ছে, বা দোকান যারা খোলা হয়নি, এখনও কিছু দোকান রয়েছে যেগুলো খুলছে না, বা যে সমস্ত দোকানগুলো বন্ধ রয়েছে, তার কারণ কিন্তু মূলত হচ্ছে স্বতঃস্ফূর্ত। এটা নয় যে বিজেপির নেতাকর্মীরা এসে জোর করে তাদেরকে বন্ধ করতে বাধ্য করছে, তা নয়। এটা স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবে বন্ধ। বুঝতে পারছি। সুব্রত, অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি মালদার ছবি দেখাচ্ছিলাম আপনাদের, এরপর আপনাদের দেখাবো বারাসাত চাপাডালির ছবি। চাপাডালি মোড়ের রাস্তা অবরোধ করে বিজেপির বন্ধে ভাঙচুর, জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন চাপাডালির ছবি, সেখানে 12 ঘন্টার বাংলা বন্ধের শুরুতেই সকাল থেকে উত্তেজনা তৈরি হচ্ছে। বিজেপির ডাকা বন্ধের জেরে গাড়ি ভাঙচুর চলছে, সেখানে দেখছেন সেই ছবি। চাপাডালি মোড়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, গাড়ি ভাঙার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সকালবেলায় যারা বন্ধের দিন যারা রাস্তায় নেমেছেন, যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন, তাদের জন্য অত্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, কারণ দেখতেই পাচ্ছেন যে ছবি দেখাচ্ছিলাম চাপাডালি মোড়ে, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা গাড়ি ভাঙচুর করছেন। আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে। দীপঙ্কর, কোথাও একটা তো বিজেপির বিরুদ্ধে জোর করে বন্ধকে সফল করার অভিযোগ উঠছে। দেখো, একদমই তাই। সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকদের যেটা দেখা গেল, রাস্তায় তারা নামছেন এবং যে সমস্ত গাড়ি রয়েছে, গাড়ি চলাচল করছে, এই গাড়ি ভাঙচুর করছে। বেশ কিছু বাসের এবং ট্রাকের তারা চাবি নিয়ে নিয়েছে, যার ফলে সেই সমস্ত ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে যায়। এবং এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করবো, বারাসাত স্টেশনে তারা রেল অবরোধ করছে। অর্থাৎ বারাসাত স্টেশনের মধ্যে গিয়ে, স্টেশনের যে ঘেরাটোপ, টোটাল ঘেরাটোপের মধ্যে ঢুকে গিয়ে ট্রেনের সামনে দেখো দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে তৃণমূল এবং বিজেপি তারা একসঙ্গে দুজনে একত্রিত হয়েছে তৃণমূল বন্ধের বিরুদ্ধে, বিজেপি বন্ধের পক্ষে। এই যে জায়গা, এটা কিন্তু স্বাভাবিকভাবে না
অন্যরকম পরিবেশ তৈরি হতে পারে। তুমি দেখতে পাচ্ছ এখানে জোড়াফুলের টিএমসির পতাকা রয়েছে, বিজেপির পতাকা রয়েছে। এই কাউন্সিলর তিনি বলছেন ট্রেন চালানো, আরেকজন বলছে কি আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? ট্রেন সচল থাকবে। বুঝতে পারছো তৃণমূলের কাউন্সিলর বলছে যে ট্রেন সচল থাকবে। বিজেপি নেতৃত্ব কি বলছেন? আপনাদের মিছিলে অন্যরা ঢুকেছে। এটাই তো বলছি, আজকে এই বন্ধ বন্ধ করার জন্য শাসক দল নেমে পড়েছে। আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা ট্রেন অবরোধ করছেন, তার মধ্যে তৃণমূলের মিছিল। দেখুন, তৃণমূলের কাজ করবো, আমরা আমাদের কাজ করবো। কারণ ওরা ধর্ষণকারীদের পক্ষে, ওরা খুনিদের পক্ষে, আমরা তার বিচার চাই। সুতরাং তৃণমূল যা করছে মানুষ দেখছে, আগামী দিনের জবাব তারা পাবে। তৃণমূলের যে কাউন্সিলর তাকে নেতৃত্ব তিনি যে সমস্ত লোক যে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পারছো এখানে একটা বিশৃঙ্খলা হওয়ার ব্যাপার রয়েছে দীপ, যে বারাসাত স্টেশনে একদিকে তৃণমূল কংগ্রেস তাদেরকে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেহেতু বিজেপির ঘোষিত, এবং এই আরপিএফ এবং জিআরপি তারা কিন্তু একদম পুরো স্টক রেডি ছিল। যখনই বিজেপি এখানে অবরোধ করতে আসবে তখনই তাদের এই কর্মসূচি নেওয়া ছিল। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল, তার নেতৃত্বে একটা মিছিল আসে। সেই মিছিল তারা চায় ট্রেন চলাচল করুক, ট্রেন সচল করুক। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এখন যেভাবে ট্রেনের ওপরে উঠে রয়েছে, ট্রেন যাতে চলাচল করতে না পারে সেই চেষ্টা তারা করে যাচ্ছে। ফলে এই জায়গায় স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে রয়েছে। এই মুহূর্তে যে ছবি দীপঙ্কর দেখাচ্ছে বারাসাত স্টেশনে, এই মুহূর্তে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি, তারা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বারাসাত স্টেশনে। বিজেপি তাদের দাবি তারা ট্রেন অবরোধ করবে, তৃণমূল তাদের পাল্টা দাবি ট্রেন পরিষেবায় কোনো রকম বিঘ্ন তারা হতে দেবেন না। এই মুহূর্তে বারাসাত স্টেশনে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি, মুখোমুখি তৃণমূল বিজেপি সমর্থক। আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, ট্রেন তো এখনো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ট্রেনের ওপর উঠে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি 12 ঘন্টার বাংলা বন্ধ তারা সফল করবেনই, ট্রেন তারা বারাসাত স্টেশন থেকে ছাড়তে দেবেন না। এই মুহূর্তে বারাসাত স্টেশনে ট্রেনের ওপর উঠে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। এর পাশাপাশি উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাদের দাবি বাংলায় কোনো কর্মনাশা বন্ধ তারা হতে দেবেন না। এই মুহূর্তে বারাসাত স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিজুয়ালস, সেখানে মুখোমুখি তৃণমূল বিজেপির দাবি তারা 12 ঘন্টার বাংলা বন্ধ সফল করবে। অন্যদিকে তৃণমূলের দাবি তারা এই বন্ধকে সফল কোনো মতেই হতে দেবে না। আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে। এই মুহূর্তে দীপঙ্কর, ট্রেনের ওপর দেখতে পাচ্ছি বিজেপি নেতা কর্মীরা তারা কার্যত উঠে পড়েছেন এবং ট্রেন তারা বন্ধ করে রেখেছেন। দীপঙ্কর, হ্যালো, বিষয়টা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটোর মিছিল তারা একসঙ্গে এক জায়গায় নিয়ে এসেছে। ফলত দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মিছিল যেমন একদিকে এসছে, তারা বলছে ট্রেন চলাচল করুক, ট্রেন স্বাভাবিক থাকুক। অন্যদিকে বিজেপি তারা অবরোধ, তাদের ঘোষিত কর্মসূচি তারা মিছিল করে আসে। গোটা বারাসাতের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মী সমর্থকরা মিছিল করে, তারা মিছিল করে এসে বারাসাত স্টেশনে আসে। তারা এখনো চিৎকার করে যাচ্ছেন বন্ধের সমর্থনে, তারা যে ঘোষিত বন্ধ দেখেছেন। উল্টো দিকে দেবব্রত পাল 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কুণ্ডু, এরকম একাধিক কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তারা রয়েছেন, তারা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, তারা বারাসাত স্টেশনে ছিলেন। যে মুহূর্তে মিছিল আসে দীপঙ্কর দেখতে পাচ্ছি রণক্ষেত্র পরিস্থিতির উপর নজর রাখো। তোমার কাছে আবারও আসবো। বারাসাত স্টেশনের ছবি দেখালাম আপনাদের, এরপর আপনাদের সরাসরি নিয়ে যাব ব্যারাকপুর স্টেশনে। সেখানেও বিজেপি অবরোধ করছে। কি চলছে সেখানে, কি পরিস্থিতি ব্যারাকপুর স্টেশনে জানবো সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। অনন্ত, বারাসাত স্টেশনে আমরা দেখছিলাম রেল অবরোধ চলছে, ব্যারাকপুরের সার্বিক ছবিটা কেমন? ব্যারাকপুর স্টেশনে এবং তারা পথে নেমে তারা অবরোধ করে। এরপরে অবরোধ তারা তুলে দেওয়ার পর মিছিল করে বিজেপির প্রস্তাব করে টিটাগড় থানায় নিয়ে যায়। বিজেপির প্রস্তাব আর টিটাগড় থানায় রয়েছে। তৃণমূলের মিছিল বন্ধ না হয় মিছিলে আছেন ব্যারাকপুরের প্রধান উত্তম দাস। প্রশাসন তো ছিল
শুধু বারাসাত ব্যারাকপুরি নয়, এর পাশাপাশি বনগাঁ থেকে শুরু করে দক্ষিণ শাখায়, শিয়ালদা দক্ষিণ শাখায়, ডায়মন্ড হারবার একাধিক স্টেশনেই সকাল থেকে 12 ঘন্টার বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। কোথাও ট্রেন আটকে, কোথাও রাস্তার ওপর বসে পড়ে অবরোধ করছেন বিজেপির নেতা কর্মীরা।